করে, তারপর পাথরের গায়ে এই দর্শনকে মূর্ত করে। লকডাউনের সেই প্রথম সপ্তাহে কাঠকয়লা আর একটা মোটা ড্রয়িং খাতা নিয়ে বসলাম। সেই দিনগুলোর কথা লিখতে গেলে এখনো একটা অদ্ভুত শান্তি অনুভব করি। ঘরের কোণে মৃদু স্বরে মা তারার কীর্তন বাজছে ইউটিউব থেকে, ভলিউম কম, কিন্তু সেই স্বরের কম্পন যেন ঘরের দেওয়ালে, মেঝেতে, বাতাসে মিশে যাচ্ছে। জানলা দিয়ে বিকেলের আলো আসছে, সোনালি, নরম। লকডাউনের পৃথিবীতে অদ্ভুত রকম নিষ্পাপ সেই আলো। রাস্তায় কোনো গাড়ির শব্দ নেই। পাড়ার কুকুরগুলো অনেক দিন পর বিকেলের আলোয় গড়াগড়ি খাচ্ছে, কারণ রাস্তায় কেউ নেই। আমি বসে আছি কাগজের সামনে। কাজটা শুরুতে কঠিন মনে হতো। মা তারার ধ্যান মন্ত্র পড়তাম। নীলবর্ণা ত্রিনেত্রা চ ব্যগ্রচর্ম পরিধায়িনী সবারূঢ়া মহাভীমা নানাভরণভূষিতা, এবং সেই শব্দগুলোকে মনের ভেতর ঢেলে দিতাম। ধীরে ধীরে একটা নীল আভা জমাট বাঁধত। বাঘের ছাল, 3টি চোখ, ঝুলন্ত নরমুণ্ডের মালা, মনের পর্দায় একটা রূপ তৈরি হতে থাকত। তারপর হাত চলত। প্রথম দিন কিছু ভালো হলো না, দ্বিতীয় দিন একটু ভালো। দ্বিতীয় সপ্তাহে মায়ের একটা মুখ আঁকতে পারলাম, যা নিজেই দেখে অবাক হয়ে গেলাম। এটা কি আমি এঁকেছি, না আমার হাত দিয়ে অন্য কেউ আঁকালো? এই অবস্থাকেই কি কেউ ভাবসমাধি বলে? কেউ বলেন ত্রাটক যোগ। শাস্ত্রের ভাষায় যাই হোক না কেন, অনুভূতিটা ছিল এমন যেন আমি শুধু একটা মাধ্যম, একটা তুলি, এবং অন্য কোনো হাত সেই তুলি চালাচ্ছে। কখনো কখনো আঁকতে আঁকতে চোখের কোণ ভিজে আসতো। মায়ের সদ্য আঁকা চোখের মনির ওপর যেন চোখের জল পড়ত। মনে হতো ছবিটা নিজেই কাঁদছে। সেই মুহূর্তগুলো ছিল আমার জীবনের কিছু বিরল এবং শুদ্ধ মুহূর্ত। কিন্তু পৃথিবীতে আলো যেখানে প্রখর, ছায়াও সেখানে দীর্ঘ। আমি যখন ঊর্ধ্বলোকের শক্তির আরাধনায় মগ্ন, তখন পাতালপুরীর কোনো গলি থেকে একটা অন্ধকার ছায়া আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছিল। সেটা টের পাইনি। বৈশাখ মাসের এক সন্ধ্যার কথা। বাইরে আকাশ ঘন হয়ে আসছিল, কাল বৈশাখের পূর্বাভাস। সন্ধ্যার আগের থেকেই বাতাসে একটা ভেজা মাটির গন্ধ। দিগন্তে মেঘ জমেছে, কিন্তু এখনো ঝড় আসেনি। আমি সেদিন মহাশ্মশান রূপিণী কালীর একটা ছবি তৈরি করার চেষ্টা করছিলাম। ধ্যান মন্ত্রে তার যে রূপ বর্ণনা, দিগম্বরী, করাল বদনা, মুক্তকেশী, গলায় মুন্ডমালা, পায়ের তলায় শিব, এই রূপকল্পটাকে কাগজে নামিয়ে আনছিলাম। রূপরেখা তৈরি হয়ে গেছে, এখন বিশদ কাজ বাকি। চোখ বন্ধ করে চপ শুরু করলাম। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক। মন